ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি শুকনো হলুদের গাঁট অর্পণ করলে দারিদ্র্য দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এই মাসে বিশেষ করে বৃহস্পতিবারগুলিতে লক্ষ্মীর আরাধনা করে এমন একটি বিশেষ কাজ করার মাধ্যমে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় এবং জীবনে সমৃদ্ধি আনা সম্ভব বলে মনে করা হয়। করণীয়: ১. ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার পর ২. মায়ের চরণে একটি শুকনো হলুদের গাঁট অর্পণ করুন। বিশ্বাস: ভাদ্র মাসকে লক্ষ্মী মাস হিসাবেও ধরা হয়। এই মাসে করা বিশেষ কাজগুলির মাধ্যমে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। এই পদ্ধতি অনুসরণ করলে দারিদ্র্য দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস। ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি। বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস। এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকম পুজো হয়ে থাকে। ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস। ভাদ্রকে আমরা লক্ষ্মী মাসও বললেও জানি। বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস। এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকম পুজো হয়ে থাকে। যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পুজো করা হয়, তাই এই মাসে বিশেষ কিছু কাজ করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। দেখে নিন কাজগুলি কি কি। ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করুন একটি শুকনো হলুদের গাঁট। তারপর পুজো হয়ে গেলে পরের দিন সেই হলুদের গাঁটটি টাকা রাখার জায়গায় রেখে দিন। যারা ব্যবসায় উন্নত চান তারা হলুদের গাঁটটি ক্যাশ বাক্সে রেখে দিন। তারপর দেখুন ভাগ্যের চমক। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন 1 টাকার একটা কয়েন, লাল বা হলুদ রঙের বস্ত্র, হলুদের টুকরো এবং একটা কড়ি। এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন, তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে। ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখুন 1 টাকার কয়েন, একটা কড়ি এবং হলুদের টুকরো। পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই 3টি জিনিস তুলসী তলায় রেখে দিন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয়, তবে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে ফিরে আসতে হয়। বহু বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন, তিনি সৌন্দর্যের প্রতীক। সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয়। বাড়ির মেয়েরা সাধারণত প্রতি বৃহস্পতিবার এই ব্রত করেন সংসারে মঙ্গল কামনার জন্য। যথাযথ সুফল পেতে কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে তবেই মন্ত্র পাঠ করা উচিত, না হলে কিন্তু কোনো ফলই মেলে না। এক্ষেত্রে যে যে নিয়মগুলি মেনে চলতে হয় সেগুলি হলো: 1. উচ্চারণ যেন স্পষ্ট এবং সঠিক হয়। 2. আপনি যে মন্ত্রটি জপ করছেন তা কতবার পাঠ করতে হবে তা ভালো করে জেনে নেবেন। 3. মন্ত্র পাঠের সময় হাতে 108টা পুঁতির মালা রাখবেন। এমনটা করলে কতবার মন্ত্রটি জপ করছেন তা বুঝতে পারবেন। 4. মন্ত্র পাঠ করার সময় চোখ বন্ধ রাখার চেষ্টা করবেন। 5. যে ভগবানের মন্ত্র জপ করছেন চোখ বন্ধ করে তার অবয়বটা কল্পনা করার চেষ্টা করবেন। এমনটা করলে
মন্ত্রের কার্যকারিতা আরও বেড়ে যাবে। বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার উপকরণ অতীব সামান্য। যেগুলি লাগে সেগুলি হলো সিঁদুর, ঘট একটি, ধান সামান্য, মাটি সামান্য, আম্রপল্লব একটি, ফুল একটি, দূর্বা সামান্য, তুলসী পাতা 2টি, ফুল, কাঁঠালি কলা বা হরিতকি একটি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ও জল। কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারলে পুজোর শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে। লক্ষ্মী পূজা বৃহস্পতিবারই মাত্রই করা যায়, তার জন্য তিথি নক্ষত্রের বিচার করতে হয় না। তাই যারা প্রবাসী তাদের ভারতীয় বা বাংলাদেশি সময় মিলিয়ে পুজো না করলেও চলবে। যে দেশে যেমন বৃহস্পতিবার পড়বে সেই দেশে তেমনই করবে। তাছাড়া শাস্ত্রে আছে প্রবাসে নিয়মং নাস্তি, তাই প্রবাসী হলে রবিবার বা সাপ্তাহিক ছুটির দিনও লক্ষ্মী পুজো করতে পারেন। সেক্ষেত্রে পূজার আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে নেবেন, মা বৃহস্পতিবার পূজা করতে পারলাম না, আজ পূজা নাও। ভারত বা বাংলা দেশবাসী হলে বৃহস্পতিবারের পূজা বৃহস্পতিবারই করবেন। লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাতে নেই, লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়। লক্ষ্মী পূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যে করে নেওয়াই ভালো। পূজার পর ব্রত কথা পাঠ করতে হয়। লক্ষ্মী পূজায় লোহা বা স্টিলের বাসন কোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়, তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান। লক্ষ্মী পূজা প্রতিমা সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে হয়ে থাকে। পূর্ববঙ্গীয়রা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পূজা করেন। পশ্চিমবঙ্গীরা লক্ষ্মীর ধান পাত্রে বা ঘটে পূজা করেন। কারো কারো বিশেষ পারিবারিক লক্ষ্মী প্রতীক রয়েছে। যার যা আছে বা যাদের যা নিয়ম তারা তাতেই লক্ষ্মী পূজা করবেন। পূজার পূর্বে পূজার স্থান পরিষ্কার করে নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন। পূজার স্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। পূজার সময় অন্যমনস্ক হবেন না বা অন্য লোকের সঙ্গে কথা বলবেন না। মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন। পূজার সময় অন্য কথা বললে বা অন্যমনস্ক হলে মন্ত্র পাঠাদি করে লক্ষ্মী পুজো করাই শ্রেয়। কিন্তু এক মনে আন্তরিকভাবে লক্ষ্মী পূজা করলে বিনা মন্ত্রই পুজো সিদ্ধ হয়। অবশ্য দীক্ষিত হলে গুরু মন্ত্রেও পূজা চলে। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্র পাঠ ও পূজা ক্রিয়াদিতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পূজা করবেন না। বিনা মন্ত্রে পূজা শুধু সেই সবে অনভিজ্ঞদের জন্য। পূজা প্রণালী: প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। যে কোনো পূজার আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম। তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদা রাখবেন। সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটু গঙ্গা জল আপনার পূজার আসন, পূজার ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের ওপর
ছিটিয়ে দেবেন। এইভাবে পুজো দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হয়। এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও 1 চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার ওপর জল ভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না। ঘটে একটি আম পল্লব, যাতে বিজোড় সংখ্যায় আম পল্লব থাকে, ও তার ওপর একটি কলা বা হরিতকি দিয়ে ওপরে একটি ফুল দেবেন। ইচ্ছে করলে ঘটে লক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন। এবার লক্ষ্মীকে ধ্যান করবেন। সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পুজো করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন। একে বলে মনসা পূজা। এরপর আপনার পুজো দ্রব্যগুলিকে একে একে লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার গৃহে পুজো নিতে এলেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দূর্বা ও একটু আতপ চাল ঘটে দেবেন। এটি হলো অগ্রব। এর সঙ্গে একটি ফল ও দিতে পারেন। এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মন্ত্র এস চন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী লক্ষ্মী দৈবো নমঃ। শ্রী উচ্চারণ হবে শ্রেয়ং, নম উচ্চারণ হবে নমঃ। পুষ্পাঞ্জলি 1, 3 বা 5 বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র ও কুবেরের নামে 2টি ফুলও ঘটে দেবেন। মা লক্ষ্মীর পেঁচাকেও একটি ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপ সমপন্ন করবেন। মূর্তিগুলোর সামনে গরুর ঘি এবং ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালান। কপালে হলুদ তিলক লাগানো শুভ বলে মনে করা হয়। ধ্যানমগ্ন অবস্থানে বসে গুরুমন্ত্র জপ করুন এবং ভগবান বৃহস্পতির প্রশংসা করার জন্য গুরুবর ব্রত কথা পাঠ করুন। পূজা শেষে করার জন্য আরতি এবং প্রার্থনা করুন। বৃহস্পতিবার মা লক্ষ্মীবার। এই দিনে সকল গৃহে গৃহিণীরা বা মায়েরা মা লক্ষ্মীর পূজা করে থাকেন। তিনি ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করলে সংসারে কোনোদিন ধন সম্পদ ও অর্থের অভাব হয় না। হিন্দু মহিলারা এই দিনে উপবাস রেখে সংসারের মঙ্গল কামনায় ও ধন সম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মী বা অন্নপূর্ণা দেবীর পুজো করে থাকেন। অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মীর আর এক নাম, যিনি আমাদের অন্ন দান করে থাকেন। পূজায় মা লক্ষ্মী প্রসন্ন হলে তাদের ধন সম্পদ উপচে পড়ে। তাদের আর কোনো কিছুর অভাব হয় না। সংসারে সুখ শান্তি ও আনন্দ বিদ্যমান থাকে। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তাই লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে সংসারে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। তা না হলে গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় হন। বেশিরভাগ হিন্দু ঘরে প্রত্যেক বৃহস্পতিবার শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করা হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পবিত্র ও শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবীর উপাসনা
বা আরাধনা করলে অর্থ প্রাপ্তি হতে পারে। বৃহস্পতিবার হল লক্ষ্মী দেবীর চিহ্ন বা প্রতীক। গ্রহের দিক থেকে বৃহস্পতি শুভ। সঠিক নিয়মে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে দেবীর কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। তার উপাসনায় যদি তিনি প্রসন্ন হন তাহলে সংসার ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়। মহালক্ষ্মীর পূজাপাঠে ধন মান যশের সাথে শরীরে সুস্থ লাভ হয়। বৃহস্পতিবার লক্ষ্মীর উপাসনা ও পুজো করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়, অর্থ বিষয়ক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী বা মা উপবাসে রেখে লক্ষ্মী মাতার পুজো করলে ধন সম্পদে ঘর পরিপূর্ণ হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী জাগ্রত থাকেন। সেদিনে মায়ের পূজা, মহিমা কীর্তন ও দ্বাদশ নাম পাঠ করলে দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। পবিত্র ও শুদ্ধ বস্ত্রে মায়ের উপাসনা বা আরাধনা করলে লটারিতে অর্থ প্রাপ্তিও হতে পারে। ব্যবসায় অগ্রগতি আসে, আরও আসে সুখ ও সমৃদ্ধি। শরীর স্বাস্থ্য থাকে উত্তম। বৃহস্পতির অগ্রগতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে পরিধান করা হয়। কথায় বলে লক্ষ্মী বড় চঞ্চলা প্রকৃতির, তাই তাকে নিজের বাড়িতে অচলাভাবে স্থায়ী করতে এই জিনিসগুলি নিবেদন করতে হবে। লক্ষ্মী যাতে আমাদের সংসারে চিরস্থায়ীভাবে থাকেন এবং আমাদের পরিবারকে সুখ সমৃদ্ধি ও ধন ধান্যে পরিপূর্ণ গচ্ছিত রাখেন, সেই আয়োজন আমাদেরকেই করতে হবে। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময়ে কিছু রীতিনীতি পালন করতে হয় যাতে অভিমানী দেবী দয়াময়ী হন ও এই গৃহের একজন হয়ে ওঠেন। প্রচলিত কিছু নিয়ম কানুন অনুষ্ঠানের ধরন ও পথ অনুসরণ করুন, দেখবেন দেবী প্রসন্ন হয়েছে। কি কি জিনিস নিবেদন করতে হবে চলুন জেনে নিই। সুপারি। লক্ষ্মী দেবীর পূজায় সুপারি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। পান পাতার উপরে একটি সুপারি দিলে লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। পান পাতা। বেশিরভাগ পুজোতেই পান পাতা আবশ্যক, কিন্তু বিশেষভাবে লক্ষ্মী ও নারায়ণ পূজায় পান পাতার ব্যবহার অবশ্যই সম্ভবই। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন।